কতিপয় পুলিশের তৎকালীন দুষ্ট সদস্যরা, সেবাদার সদস্যরা, সরকারের শেখ হাসিনার ৫ সদস্যরা বলতো নারায়ে তাকবীরের স্লোগান হচ্ছে জঙ্গি এবং জামাতের স্লোগান। আর আজ এখানে খিলগাঁও কর্মী সম্মেলনের জনগণ এই সিদ্ধান্ত গ্রহণ করে বাড়ি ফিরতে চায়। নারায়ে তাকবীর আল্লাহু আকবারের এই স্লোগান শুধুমাত্র মুসলিম এবং মানব জাতির স্লোগান নয়, এই স্লোগান হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের গ্যারান্টির নিশ্চয়তার স্লোগান। এই আওয়ামী লীগ শুধু বাংলাদেশের জন্য নয়, এই আওয়ামী লীগ যেখানে যাবে গোটা পৃথিবীর জন্য বিপজ্জনক। আমরা অত্যন্ত দুর্ভাগ্যের সাথে বলতে চাই, এরকম একজন খুনি সন্ত্রাসী ফ্যাসিস্টকে যে রাষ্ট্র আশ্রয় দেয় তারাও খুনের অভিযোগে অভিযুক্ত হতে বাধ্য। আওয়ামী লীগ যে অন্যায় করেছে, যে খুন করেছে, যে হত্যা করেছে, যে মানুষের অধিকার লুণ্ঠন করেছে, চূড়ান্ত বিচারের কাজ করে না তারা পর্যন্ত জনগণের সামনে আসার তাদের অধিকার থাকতে পারে। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ শুধু বাংলাদেশের জন্য নয়, গোটা বিশ্বের জন্য বিপজ্জনক। ভারতে গিয়েও আওয়ামী লীগ অপকর্ম করে গ্রেফতার হচ্ছে, এমনটি দাবি করেছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। সুপ্রিয় দর্শক, আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আজকের এই জুমাবারে বরকতপূর্ণ আয়োজনে আমরা সবাই উন্মুক্ত একটা পরিবেশে এখানে উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। প্রাণ উজাড় করে, অন্তরে অন্তঃস্থল থেকে সিজদা অবনত চিত্তে মস্তক অবনত করে, হৃদয়ের সবটুকু আবেগ এবং ভালোবাসা দিয়ে আমরা শুকরিয়া আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের প্রিয় সংগঠন, আপনাদের পরিচিত সংগঠন। আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন, বাংলাদেশে আরো 10টা-5টা সংগঠন আছে। 3 ঘন্টা আলোচনা হয়, 4 ঘন্টা আলোচনা হয়। এই 4 ঘন্টা আলোচনার মধ্যে দুনিয়ার বাইরে পরকাল নিয়ে, পরবর্তী জীবন সম্পর্কে তারা আমাদেরকে কেউ স্মরণ করায় না। অথচ আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেন, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আমাদের দেশের অন্য রাজনৈতিক সংগঠনগুলোর অধিকাংশ যারা আছেন তারা মনে করে এই দুনিয়াটাই আসল জীবন, এটাই হচ্ছে জীবন। অথচ আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন এই জীবন নিয়ে যারা পড়ে থাকলো, এই জীবনের ফ্ল্যাট, প্লট, গাড়ি, বাড়ি, ডেজিগনেশন, সম্মান, মর্যাদা, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এসব কিছু হওয়াটাকেই যারা জীবনের মূল লক্ষ্য নির্ধারণ করলো, সেদিন তারা আফসোস করবে, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আফসোস আমার জন্য যে আমি যদি আমার এই জীবনের জন্য আগাম কিছু প্রেরণ করতাম, আগেই কিছু পাঠিয়ে রাখতে পারতাম, দুনিয়ার জীবনটাকে যদি আমার এই জীবনের জন্য কাজে লাগাতে পারতাম। আপনারা একজন রাষ্ট্রপতির গল্প জানেন, একটা রাষ্ট্রের গল্প আপনাদের শিক্ষার জন্য বলা হয়ে থাকে। তাকে অত্যন্ত শ্বাস সরঞ্জামপূর্ণ একটা রাষ্ট্র উপহার দেওয়া হয় এবং সবশেষ তার ওই রাষ্ট্রপতির দায়িত্ব পালনের একটা মেয়াদ শেষ করে তাকে একটা গহীন জঙ্গলে, সেখানে তাকে স্থানান্তরিত করা হয়, তাকে পুনর্বাসন করা হয় এবং শেষ পর্যন্ত সে ওখানে কষ্টে জীবনযাপন করে জীবনের শেষ সময়টুকু ওখানে পার করে। এই ধারাবাহিকতায় এক পর্যায়ে একজন রাষ্ট্রপতিকে এই দায়িত্ব দেওয়া হলো যে আপনি এবার এই রাষ্ট্রের দায়িত্ব পালন করবেন, আপনার ওই সময় শেষ হয়ে যাবে, তারপর আপনাকে ওই গহীন জঙ্গলে ওখানে আপনাকে প্রেরণ করা হবে, ওখানে আপনাকে থাকতে হবে। এই কিছুটা বুদ্ধি খাটালো এবং তার সময়টাকে সে কাজে লাগাবে। সে এসেই তার সমস্ত উজির, নাজির, সৈন্যবাহিনী যা কিছু আছে সবাইকে বলল, আমার এই সময়টা তো খুবই নির্ধারিত, 2, 4, 5 বছর আমাকে এখানে তারা রাখবে, এরপরে পুরো জীবনের বাকি সময়টা যেখানে থাকতে হবে সেইটা হলো আমার আসল ঠিকানা। আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, এখানে আমার জন্য তোমাদের কিছু করতে হবে না। এই 5 বছর 3 বছর আমার এমনিই কেটে যাবে, তোমরা কাজ করো, আমার যেখানে আসল ঠিকানা সেই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করো এবং ওখানে আমার থাকার জন্য একটা উপযুক্ত ব্যবস্থা করো। যেহেতু সে রাষ্ট্রের দায়িত্বে আছে, কথা শুনবে না শুনবে না? শুনবে। সবাই মিলে সেখানে গেল, ওই জায়গাটা থাকার জন্য নিরাপদ একটা ব্যবস্থা তার জন্য করলো। ইতিমধ্যে তার এখানে রাষ্ট্রের দায়িত্ব পালনে শেষ হয়ে গেছে, সে একটা সুন্দর নিরাপদ জায়গা পেয়ে গেল। আগের সবার কাছ থেকে সে শিক্ষা নিয়েছে যে এই রাষ্ট্রের দায়িত্ব পালন শেষে তাকে আসল একটা জীবনে ফিরে যেতে হয়, যেটা হলো তার জন্য একটা দীর্ঘ সময়। ভাইয়েরা, আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের এই কর্মী সম্মেলনে, আপনারা এখানে শুধুমাত্র দুনিয়ার জন্য উপস্থিত হন নাই। আমাদের এটা শুধু সম্মেলন নয়, আমরা এটা একটা ইবাদত হিসেবে নিয়েছি। একটু পরে আপনি আকিমুস সালাতের জন্য মসজিদে যাবেন, সালাতুল জুমা আদায় করার জন্য। আপনি এখানে এসেছেন ওই আল্লাহ তাআলার আরেকটা নির্দেশ বাস্তবায়ন করতে, আন আকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে। মসজিদে গেলে আপনার নাম হবে মুসল্লি, আপনি এখানে এসেছেন এই জন্য আপনার নাম হয়েছে ইসলামী আন্দোলনের কর্মী। যে মসজিদে মুসল্লি হওয়ার পর ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে আকিমুদ্দিনের দায়িত্ব পালন করে না,
তার জন্যই আজকে মুসল্লিদের পক্ষ থেকে হয়তো ইমাম এই আয়াত তেলাওয়াত করবেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস তোমার জন্য। তুমি আকিমুস সালাতের দায়িত্ব পালন করে মসজিদে মুসল্লির নাম নিয়েছো, অথচ তুমি আকিমুদ্দিনের দায়িত্ব পালন করে ইসলামী আন্দোলনের কর্মী হতে পারো না। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, আপনি জমিনে ছড়িয়ে পড়ার নির্দেশ দেওয়া হলো। আপনি এখানে এসে মানব রচিত মতবাদের আলোকে অর্থনীতি চালালেন, মানব রচিত মতবাদের আলোকে আপনি সমাজনীতি চালালেন, মানব রচিত মতবাদের আলোকে আপনি পররাষ্ট্রনীতি চালালেন, মানব রচিত মতবাদের আলোকে আপনি সাংস্কৃতিক নীতিমালা চালালেন, মানব রচিত মতবাদের আলোকে আপনি সমরনীতি চালালেন। যার কারণেই তো আজকে বাংলাদেশের বাইরে পূর্ব পাওয়া যায়, বন্ধু পাওয়া যায় না। যার কারণে তো বিগত 15 বছর বাংলাদেশকে মাথা উঁচু করে স্বাধীন রাষ্ট্র করার পরিবর্তে আমাদের দেশের কিছু পার্শ্ববর্তী রাষ্ট্রের দালালেরা এটাকে মাথা উঁচু করে দাঁড়ানোর পরিবর্তে সেবাদাস একটা রাষ্ট্রে তারা পরিণত করেছে। অথচ ইসলাম বলে যারা মসজিদে গিয়ে সালাত আদায় করবে, ইমামের নেতৃত্বে ওখানে শুধু সালাত আদায় করে না, ওখানে তারা রাষ্ট্র পরিচালনার সেনাবাহিনীর ট্রেনিংও তারা দিয়ে আসে। আর সেই মুসল্লিদেরকে এখন বলা হয় জঙ্গি, সেই মুসল্লিদেরকে এখন ইসলামের আন্দোলনের জিহাদের কথা বললে তাদেরকে বলা হয় তারা উগ্রবাদী। আমরা আজকে এখানে পরিষ্কার বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তী দেশপ্রেমিক যে সরকার আসবে, বাংলাদেশের 18 কোটি মানুষকে ইসলামের দৃষ্টিতে সেনাবাহিনীর ট্রেনিং দিয়ে একজন দেশপ্রেমিক নাগরিককে গড়ে তুললেই কেবল আমাদের দিকে আর চোখ তুলে কেউ তাকে কথা বলতে পারবে না। আমাদের 18 কোটি জনগণ হবে দেশের সেনাবাহিনীর সদস্য। আলহামদুলিল্লাহ এটা হয়েছিল। রৌমারী সীমান্তে আমাদের তৎকালীন বিডিআর এর সাথে পার্শ্ববর্তী রাষ্ট্র বিএসএফ এর লড়াই হয়েছে। আমাদের সেখানকার সীমান্তের জনগণ কোনো অস্ত্র ছাড়াই, কোনো ট্রেনিং ছাড়াই একটা অস্ত্র নিয়ে তারা আমাদের বিডিআর এর সাথে যোগ দিয়ে তারা ঘোষণা করেছিল আমাদের এই অঞ্চলের 1 ইঞ্চি জমিন তুদুরের কথা আমাদের একজন ভাইয়ের গায়ে একটা ফুলের টোকা দেওয়া যাবে না। আমাদের সেই অস্ত্রের নাম ছিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমাদের কতিপয় পুলিশের তৎকালীন দুষ্ট সদস্যরা, সেবাদার সদস্যরা, সরকারের শেখ হাসিনার 5 সদস্যরা বলতো নারায়ে তাকবীরের স্লোগান হচ্ছে জঙ্গি এবং জামাতের স্লোগান। আর আজ এখানে খিলগার কর্মী সম্মেলনের জনগণ এই সিদ্ধান্ত গ্রহণ করে বাড়ি ফিরতে চায়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের এই স্লোগান শুধুমাত্র মুসলিম এবং মানব জাতির স্লোগান নয়, এই স্লোগান হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের গ্যারান্টির নিশ্চয়তার স্লোগান। তারা রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছিল, সংবিধানে অন্যায়ভাবে অবৈধভাবে জনগণের উপরে চাপিয়ে দিয়েছিল। তারা রাষ্ট্রীয় স্লোগান দিয়েছিল জয় বাংলা। এই স্লোগান হচ্ছে খুনি এবং সন্ত্রাসীদের স্লোগান। মানবতার স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিয়ে 2024 5ই আগস্ট নতুন স্বাধীনতা এসেছে। বাংলাদেশে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগানধারীরাই একটা নতুন সুন্দর সমাজ নির্মাণ করবে। আমাদের অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভাই গালিবকে হত্যা করা হচ্ছে, ঠিক সেই সময় তার হত্যাকারী হিসেবে কয়েকজন হিন্দুদেরকে গ্রেফতার করা হয়েছে, তার সাথে সম্পৃক্ততার অভিযোগে প্রশাসন তাদেরকে গ্রেফতার করেছে। আমরা এই অবস্থাতেও যারা আমাদের সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে দিয়ে এই সরকারকে এবং দেশকে অস্থিতিশীল করতে চেয়েছে, আমরা সেই সময়ও আমাদের ভিন্ন ধর্মাবলম্বী ভাইদের একটা ফুলের টোকার পরিবর্তে আমরা তাদের চিকিৎসা সামগ্রী দিচ্ছি, আমরা তাদের শীতবস্ত্র উপহার প্রদান করছি, আমরা তাদেরকে মশক নিধনের ওষুধ দিয়ে পাশাপাশি তাদেরকে মশারি বিতরণ কর্মসূচি উপহার তাদেরকে আমরা প্রদান করে দিচ্ছি। কারণ এই বাংলাদেশ যদি ইসলামের ভিত্তিতে পরিচালিত হয়, তাহলে ধর্মের ভিত্তিতে বিবেচনা নয়, বিবেচনা হবে রাষ্ট্রের একজন নাগরিক এবং সম্মান মর্যাদার সাথে সে বিবেচনা করবে। প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মদিনা রাষ্ট্রে যে সোনার মদিনা তিনি গঠন করেছিলেন, সেই সোনার মদিনার মূল মন্ত্র ছিল আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ, এই রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহ তাআলা একটা বিধান উল্লেখ করে দিয়েছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আমি তোমাদেরকে পাঠিয়েছি, আমি তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছি, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য একটা বিধান দিয়েছি। ফা ইম্মা ইয়াতি আন্নাকুম মিন্নি হুদান, আমি তোমাদের একটা গাইডলাইন দিয়েছি, একটা রোড ম্যাপ দিয়েছি। এখন তো আমাদের নির্বাচনী রোড ম্যাপ চাওয়া হয়, এখন আমাদের রাষ্ট্র সংস্কারের রোড ম্যাপ চাওয়া হয়। আরে ভাই, রোড ম্যাপ তো আল্লাহ তাআলা চূড়ান্ত ভাবে আমাদেরকে পৃথিবীতে পাঠাবার সময় রোড ম্যাপ দিয়ে দিয়েছেন। মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া। এই রোড ম্যাপকে অনুসরণ না করে আপনি যত সংস্কারের আলোচনা তোলেন, যত সংস্কারের আলাপ আপনি তোলেন, কোনো ফায়দা হবে না। সংস্কারের নামে সংস্কার চলবে, দেশ দেশের জায়গায় থাকবে, মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। কারণ মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য ফিরে যেতে হবে মহাগ্রন্থ আল কোরআনের কাছে।
ইসলামের অনুশাসনের দিকে। ভাইয়েরা, আপনাদের কাছে বিবেচনার জন্য অনুরোধ করতে চাই, আজ যে মাতৃভূমি বাংলাদেশে আমরা বাস করি, সেই বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য আমি আপনি যে চিন্তা করব, এই চিন্তার মধ্যে নিশ্চয়ই মানুষ হিসাবে দুর্বলতা এবং স্বার্থপরতায় স্থান পেতে পারে। কিন্তু যখন ইসলামের বিধানের আলোকে আপনি দায়িত্ব মনে করে কাজটা করবেন, তখনই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার মতো ঘোষণা করা যাবে, আমার এই রাস্তা দিয়ে একজন বোন হেঁটে যাবে, তার দিকে তাকাবার মতো কেউ থাকবে না। অথচ অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার, বাংলাদেশকে আমাদের সেই বিগত পতিত 15 বছরের স্বৈরাচারী শেখ হাসিনা কোথায় নিয়ে গেছে? আপনারা কয়েকদিন আগে বোধহয় আজকে বা গতকালকে পত্রিকায় দেখেছেন, পার্শ্ববর্তী রাষ্ট্রে আওয়ামী লীগের 60 জনকে গ্রেফতার করা হয়েছে ধর্ষণের অভিযোগে। আমরা ধিক্কার জানাই। আমি আরো আগে বক্তৃতায় বলেছিলাম, এই আওয়ামী লীগ শুধু বাংলাদেশের জন্য নয়, এই আওয়ামী লীগ যেখানে যাবে গোটা পৃথিবীর জন্য বিপজ্জনক। আমরা অত্যন্ত দুর্ভাগ্যের সাথে বলতে চাই, এরকম একজন খুনি সন্ত্রাসী ফ্যাসিস্টকে যে রাষ্ট্র আশ্রয় দেয়, তারাও খুনের অভিযোগে অভিযুক্ত হতে বাধ্য। এরকম খুনি সন্ত্রাসীদেরকে আশ্রয় দিয়ে তারা এখন তোপের মুখে পড়তে শুরু করেছে। কারণ সেখানে গিয়ে তারা চাঁদাবাজি শুরু করেছে, সেখানে গিয়ে তারা ধর্ষণ শুরু করেছে, সেখানে গিয়ে তারা মাদক সেবন শুরু করেছে। অভ্যাস সহজে খুব একটা বদলায় না। আমি খিলগাঁওবাসীর কাছে জানতে চাই, এমন কিছু অন্যায় থাকে যেগুলো শুধু ক্ষমার মাধ্যমে শেষ হয় না, ওটার চূড়ান্ত বিচার করেই তারপর তাদেরকে শাস্তি উপভোগ করে তারপর তাদেরকে সেখানে নিয়ে আসতে হয়। আমরা আজকে চূড়ান্ত ভাবে বলতে চাই, আওয়ামী লীগ যে অন্যায় করেছে, যে খুন করেছে, যে হত্যা করেছে, যে মানুষের অধিকার লুণ্ঠন করেছে, চূড়ান্ত বিচারের কাজ করে না তারা পর্যন্ত জনগণের সামনে আসার তাদের অধিকার থাকতে পারে। কারণ বিগত 15টা বছর আপনাদের মনে থাকার কথাই, খিলগাঁওর মতো ছোট ছোট রাস্তায়ও আপনাদের মসজিদে যেতে হলে চিন্তা করে মসজিদে যেতে হতো। এই রাস্তায় বের হতে হলে আপনাদেরকে হিসাব করে বের হতে হতো। 3 জন ভাই রাস্তায় দাঁড়ানো তো দূরের কথা, পরিবারের বাবা মা সন্তান মিলে খাইতে বসছে। এই বৈঠক থেকে বলা হয়েছে, নাশকতার প্রোগ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আমরা 2024-এর 5ই আগস্ট পরবর্তী এমনও লক্ষ্য করছি যে এই অর্জিত স্বাধীনতাকে বিতর্কিত করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য ওই আওয়ামী লীগের দোসরদের অনুসারী হিসেবে খ্যাত কেউ কেউ এখনো চাঁদাবাজিতে লিপ্ত হচ্ছে, এখনো দখলদারিত্বে লিপ্ত হচ্ছেন। বাংলাদেশ জামাত ইসলামী মনে করে এই চাঁদাবাজ এবং দখলদারিত্বের রাজনীতি যে বা যারাই করবেন অথবা তার সাথে সম্পৃক্ত হবেন, তাদেরকে একইভাবে ওই আওয়ামী লীগের দোসর হিসেবে চিহ্নিত করে তাদেরকেও মোকাবেলা করা হবে। কারণ চাঁদাবাজ এবং দখলদারিত্বের রাজনীতি দেশের মানুষ আর গ্রহণ করবে না। রাজনীতির একটা গুণগত পরিবর্তন হয়েছে। আপনি বিভিন্ন জায়গায় খেয়াল করবেন, এখন আর আধিপত্যবাদ মানুষ পছন্দ করে না। বাংলাদেশ জামাত ইসলামী তাই আগামী দিনে এমন একটা রাষ্ট্র গঠন করতে চায় যে রাষ্ট্রের প্রত্যেক নাগরিক হবে রাষ্ট্রের একজন সম্মানিত নাগরিক। তাদের কোনো শাসক থাকবে না, তাদের থাকবে একজন সেবক। বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনে রাষ্ট্র পরিচালনার একজন সেবক হিসেবে আপনার পাশে থেকে দায়িত্ব পালন করার সিদ্ধান্ত নিলে আমরা সবাই মিলে জামাত ইসলামীর পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে সেরকম একটা রাষ্ট্র বিনির্মাণে কি রাজি আছেন? সবাই সবাই রাজি আছেন? আল্লাহ তাআলা আপনাদের হাতগুলোকে কবুল করুন। সবশেষ আপনাদের অনুরোধ করতে চাই, ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী আমাদের উপরে নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, আমাদের মামলা দেওয়া হয়েছে, হামলা করা হয়েছে, রিমান্ড নেওয়া হয়েছে, হাত হারানো হয়েছে, পাপ কেটে পঙ্গু করা হয়েছে, আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে। গতকাল ছিল শহীদ আব্দুল কাদের মোল্লা ভাইয়ের শাহাদাত বার্ষিকী। শহীদ আব্দুল কাদের মোল্লা ভাই পরিষ্কার বলেছেন, তারা যে অপরাধে আমাকে অপরাধী সাব্যস্ত করেছে, সেই অপরাধের ছিটাফোঁটার সাথে আমি সম্পৃক্ত নই। আমাকে যদি শহীদ করা হয়, এই শাহাদাতের রক্তই বাংলাদেশের স্বৈরাচার পতনের কারণ হয়ে দাঁড়াবে। আলহামদুলিল্লাহ, শাহাদাতের এই রক্ত আজকে 2024 সালের 5ই আগস্ট এসে কথা বলেছে। আমরা বারবার বলতাম শহীদের রক্ত ব্যর্থ হতে পারে না। সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে সাথে করে নিয়ে, আপনারা যারা কর্মী, আপনাদের এখন 3টি কাজ নিয়ে আমরা বাড়ি ফিরতে চাই। 1, আল্লাহর জমিনে আল্লাহর আইনের শাসন কায়েম না হলে আমাদের সমাজে শান্তি ফিরে আসবে না। আমরা এই স্লোগান মানুষের কাছে পৌঁছে দিতে চাই, সমস্ত তন্ত্রমন্ত্রের দিন শেষ, আগামীর ইসলামের বাংলাদেশ। পারবেন ইনশাআল্লাহ? ইসলামের পক্ষে যে থাকবে আমরা তার পক্ষে আছি। ইসলামের বিপক্ষে গেলে আপনি যদি আমার পরিবারের সদস্য না, আপনি যদি আমার নিজের পরিবারের গার্ডিয়ান অভিভাবক হন, আপনার সাথে আমার লড়াই চলবে। এই লড়াই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ করেছেন না করেন নাই? পিতার তরবারির সামনে পুত্র দাঁড়িয়েছেন, পুত্রকে ক্ষমা করেন নাই। পুত্রের তরবারির সামনে পিতা দাঁড়িয়েছেন, পিতাকে ক্ষমা করেন নাই। আমরা সবাই ইসলামী আন্দোলনের কর্মী। কারণ মসজিদে গেলে আমরা মুসল্লি, আল্লাহর দ্বীন কায়েমের কাজে আসলে আমরা আল্লাহর দ্বীনের কর্মী। এই পরিচয় বহন করতে
আমাদের নিজেদের আরেকটি কাজ করতে হবে, আমাদের প্রত্যেকটি পাড়া মহল্লায় ঘরে ঘরে ফ্ল্যাটে প্লটে আমরা গিয়ে ইসলামের আহ্বান পৌঁছে দিয়ে আরো কর্মী বৃদ্ধি করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয় করার জন্য আমরা কাজে যোগদান করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে যে সুন্দর একটা পরিবেশ দিয়েছেন, এই পরিবেশকে কাজে লাগাতে হলে শুকরিয়া আদায়ের অংশ হিসাবে আমরা আগে যেভাবে কাজ করেছি তার কয়েক গুণ গতি বাড়িয়ে আমরা বারবার বলতাম, আল্লাহ আমাদেরকে একটা উন্মুক্ত পরিবেশ আপনি দান করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের উন্মুক্ত পরিবেশ দিয়েছেন। এই উন্মুক্ত পরিবেশে যদি আমরা আল্লাহর দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে না পারি, তাহলে আল্লাহ তাআলা একটা সতর্কতা আপনাদেরকে স্মরণ করে আমার বক্তব্য রীতি টানতে চাই। ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইয়্যা। এরকম সুন্দর পরিবেশ পাওয়ার পরও যদি তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ের সিদ্ধান্ত নিতে ব্যর্থ হও, তাহলে আপনাদের খিলগাঁও থানার আমির মোহাম্মদ শাহজাহান আপনাদেরকে হুমকি দিচ্ছে না, মাওলানা ফরিদুল ইসলাম আপনাদেরকে হুমকি দিচ্ছে না, মুজাফফর হোসেন ছাত্র নেতা আপনাদেরকে হুমকি দিচ্ছে না, আপনাদেরকে ধমকটা দিচ্ছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম। যদি এই পরিবেশ পাওয়ার পরও তোমরা কাজ করতে ব্যর্থ হও, তাহলে আমি আল্লাহ আবার তোমাদেরকে শেখ হাসিনার চেয়েও ভয়ঙ্কর একটা শাসক দিয়ে তোমাদের উপরে চাপিয়ে তোমাদেরকে আবার জালিমের আওতায় নিয়ে আসতে পারি। ওয়ালা তাদুররুহু শাইয়্যান। তোমরা আমার কোনো ক্ষতি করতে পারো না। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, 2024-এর 5ই আগস্ট পরবর্তী পৃথিবী এই বাংলাদেশ আমরা কি নতুন আবার জাহিলিয়াতের দিকে নিয়ে যাব নাকি ইসলামিয়াতের দিকে নিয়ে যাব? ইসলামিয়াতের দিকে নিয়ে যাওয়ার জন্য জীবন এবং সম্পদ বাজি রাখতে রাজি আছি সবাই? সবাই রাজি আছি? সম্মানিত ভাইয়েরা, আসুন জীবন এবং সম্পদ বাজি রেখে যদি আমরা সেই সিদ্ধান্ত নিতে পারি, তাহলেই কেবল আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ইসলামের আলোকে পরিচালিত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সোনার মানুষ তৈরি করেছিলেন, বাংলাদেশ জামাত ইসলামী কিছু সোনার মানুষ উপহার দিয়ে আমরা আমাদের বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করব ইনশাআল্লাহ। সবাইকে সেই আহ্বান জানিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করে আমার কথা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। সুপ্রদর্শক ডক্টর শফিকুল ইসলাম আসদের এই বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।